আসানসোল থেকে শিলিগুড়ি উইথ নান আদার দ্যান ন্যাশনাল হাইওয়ে ছাড়াও এরকম সিঙ্গেল লেন, পাশে জঙ্গল গাছ। প্রাইস যেরকম, প্রাইসও রিজনেবল, তো প্রাইসের অ্যাকর্ডিংলি টেস্টও ঠিকঠাক যথেষ্ট। ভাড়া কালকে আমাকে যেটা পে করতে হয়েছে সেটা হচ্ছে, একদিন হচ্ছে সিটার স্লিপার বাই প্রকাশ যেটা ওদের আছে, একদিন হচ্ছে ভলভো 9600 ফুল স্লিপার। আমরা এখানে 1 ঘন্টা আগে পৌঁছে গেছি শিলিগুড়ি। হাই, গ্রিটিংস অফ দি ডে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো কলকাতা বা তার আশেপাশের এলাকার মানুষজনই যে কাজে বা ঘুরতে যাওয়ার শখে শিলিগুড়ি যাবে এমনটা তো নয়। এই যে আমাদের দুর্গাপুর বা আসানসোলের যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেখানকার যারা স্টাফ আছে, যারা ওয়ার্কার রয়েছে, মধ্যে কথা যারা ওখানকার বাসিন্দা রয়েছে বা লোকজন রয়েছে, তাদের কি কোনো কাজে বা ঘুরতে যাওয়ার শখে শিলিগুড়ি যেতে হয় না? অবশ্যই নিশ্চয়ই দরকার পড়ে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন ওয়ান অফ দি লিডিং অ্যান্ড গ্রোয়িং অপারেটর এক্সপ্রেস লাইন পরিবহন এই আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, অন্ডাল, এই সমস্ত যেসব ইন্ডাস্ট্রিয়াল বেল্টের এলাকা আছে, তাদের এক্সপেকটেশন পূরণ করতে নিয়ে চলে এসছে তাদের আসানসোল থেকে শিলিগুড়ির প্রিমিয়াম ভলভো সার্ভিস। আজকে উই দ্য ভিএসএল টিম সেই সমস্ত আসানসোল টু শিলিগুড়ি রুটের কভারেজ দেখিয়ে হেল্পফুল ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব, যাতে যারা ট্রাভেল করার প্ল্যান করছেন বা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন এই আসানসোল সিটি অফ ব্রাদারহুড থেকে শিলিগুড়ি, দ্য গেটওয়ে অফ নর্থ ইস্ট, এর মধ্যে তাদের কাছে আমরা যেন সেই হেল্পফুল ইনফরমেশনগুলো পৌঁছতে পারি, তাদের যেন সেটা কাজে লাগে। তো আজকে ভিএসএল এর সাথে আপনাদের জার্নি হতে চলেছে আসানসোল থেকে শিলিগুড়ি উইথ নান আদার দ্যান এক্সপ্রেস লাইনের ভলভো 9600 P8R মাল্টি অ্যাক্সেল স্লিপার এর সাথে। আসানসোল থেকে এরকম টাইমে আপনারা এখন মোটামুটি 3টে সার্ভিস ফর শিলিগুড়ি পেয়ে যাবেন। সেটা হচ্ছে 3টে রিনোন্ড অপারেটরের সাথে, এক্সপ্রেস লাইন পরিবহন, গ্রিন লাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড আর শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড। 3টের টাইম মোটামুটি একটুখানি এদিক ওদিক। ফার্স্টে হচ্ছে শ্যামলী 9600 সিটার স্লিপার প্রোভাইড করে বাই প্রকাশ, সেটার টাইম হচ্ছে 6:15 ফ্রম আসানসোল চেলিডাঙ্গা। নেক্সট হচ্ছে এক্সপ্রেস লাইন, এক্সপ্রেস লাইনের টাইমিং হচ্ছে সন্ধ্যে 6:30 ফ্রম চেলিডাঙ্গা। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে গ্রিন লাইন, গ্রিন লাইনের টাইমিংস হচ্ছে 6:35 ফ্রম চেলিডাঙ্গা। অ্যাজ ইউজুয়াল প্লাস ইন্টেরিয়ার্স, আর দাদাদের জন্যই গাড়ি বা ভেতর এত সুন্দর পরিষ্কার করে মেনটেন রাখা সম্ভব হয় প্রত্যেকটা অপারেটর জন্যই। তো দাদার নামটা একটু বলে দাও। মিঠুন মণ্ডল, থ্যাংক ইউ দাদা এতটা এফার্ট দিয়ে গাড়িগুলোকে এত সুন্দর মেনটেন রাখার জন্য। বার্থ এমিনিটিস বা ইন্টেরিয়ারে আলাদা করে দেখানোর কিছুই নেই। রেগুলার 9600S VCB যে ইন্টেরিয়ার সেইটাই। এখানে ব্যাকরেস্ট, হেডরেস্ট, এক্সপ্রেস লাইনের লোগো দেওয়া কুশন, ক্লিন বেডশিট, ব্ল্যাঙ্কেটস প্রোভাইড করা হয়েছে, এমার্জেন্সি হ্যামার, সেপারেটর কার্টেন্স ফর প্রাইভেসি,
এটা হচ্ছে সাইডের কার্টেন্স, ওটা হচ্ছে উইন্ডো কার্টেন্স। এখানে মোবাইল হোল্ডারের জন্য বক্স। বাট এই গাড়ির একটা স্পেশালিটি আছে। নর্মালি কি হয়, ইউএসবি এ টাইপ যদি চার্জিং সকেট থাকে তাহলে আইফোন ইউজার যারা বা টাইপ সি কেবল যাদের আছে, টাইপ সি টু টাইপ সি, তাদের কিন্তু চার্জিং করাটা মানে ট্রাভেলিংয়ে অন রোডে চার্জিং করাটা একটা ট্রাভেল হয়ে দাঁড়ায়। বাট এইখানে এক্সপ্রেস লাইনের এই 9600 ব্লু লিভারিটা যদি আপনারা পান, এই রুটে হোক বা কলকাতা শিলিগুড়ি রুটে হোক, তাহলে কিন্তু এই পার্টিকুলার স্পেসিফিক্যালি এই দুটো বাসে চার্জিং সকেটে টাইপ এ টাইপ সি দুটোর অপশানই থাকছে। তাহলে অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক বা অন্যান্য ক্যামেরা চার্জিং পারপাস হোক, চার্জিং ওন্ট বি অ্যান ইস্যু। ফিজিক্যালি এসে টিকিটস পারচেস করার জন্য এই যে এখানে হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার, এখান থেকে এসে আপনারা কলকাতা হোক বা শিলিগুড়ি হোক টিকিটস পারচেস করতে পারেন। এটা হচ্ছে এক্স্যাক্টলি লোয়ার চিলেডাঙ্গাতেই, কাউন্টারের ঠিক অপোজিট থেকেই ছাড়ে হচ্ছে বাস। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি লোয়ার চিলেডাঙ্গা বাস স্ট্যান্ড, আর অপোজিটেই হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার। ডট অন 6:30টার সময় আমরা লোয়ার চিলেডাঙ্গা বাস স্ট্যান্ড এখন এখান থেকে ডিপার্ট করলাম। বোর্ডিং वगैरह এখানে যা ছিল সব কমপ্লিট। এখন আমাদের নেক্সট শিডিউল হল্ট দুর্গাপুর সিটি সেন্টার। ছটা 20 এখন দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। পেছনে হচ্ছে কলকাতা টু বোকারোর এক্সপ্রেস লাইনের গাড়ি, আর এই দিকে হচ্ছে আমাদের আসানসোল টু শিলিগুড়ি। আচ্ছা, ফর ইনস্টেন্স দুর্গাপুর সিটি সেন্টারের এই হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার, ঠিক আছে? এখান থেকে এসে দুর্গাপুরের জন্য এখান থেকে এসে আপনারা ফিজিক্যালি টিকিটস বুক করতে পারেন। নাম্বারস আমি একবার দেখিয়ে দিচ্ছি। আসানসোল থেকে বেরিয়ে মোটামুটি আপনারা রেড বাসে চেলিডাঙ্গা তো স্টপেজ পাচ্ছেনই ফর বোর্ডিং, তাছাড়াও হোটেল ইন্টারন্যাশনাল আসানসোলে একটা লোকাল বোর্ডিং পয়েন্ট, সেটা অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়াও আপনারা যদি চেলিডাঙ্গা বা ইন্টারন্যাশনাল থেকে বোর্ডিং সিলেক্ট করেন, যদি কালাপাহাড়ি বা ফর ইনস্টেন্স রানীগঞ্জ এইসব জায়গা থেকে উঠতে চান, তাহলে অ্যাটেন্ডারের মেসেজে যখন অ্যাটেন্ডারের নাম্বার আসবে সেই নাম্বারে কল করে আপনারা আপনাদের প্রেফারেন্সটা জানাতে পারবেন, তারা এখান থেকে টাইম মতো পিক আপ করে নেবে। ছেড়ে বেরোলাম। না বলে হর্ন বাজালে কি হবে নাকি? আমরা কাকসা মোড় থেকে আমরা বাঁদিকে ঢুকবো ফর ইলামবাজারের রাস্তা, ইলামবাজার, বোলপুর, শিউরি। এখান থেকে সিঙ্গেল লেন, সিঙ্গেল রোড,
বড় বড় বাম্পার, বড় বড় বাম্পার, কিন্তু রাস্তাটা ভালো, তাই না? পানাগড় হয়ে কাকসা থেকে বাঁ দিকে ঢুকে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। আগে আসছে দুবরাজপুর, ইলামবাজার। সিঙ্গেল লেন হলো, রাস্তাটা একটু চওড়া আর ভালো। এরপরে হবে, এরপরে বুঝতে হবে। এরপরে আর একটু খারাপ, খারাপ না, সরু হবে। জিলিপি টান, জিলিপি টান। আচ্ছা, জিলিপি টান। এটা মার্কেটের পুরো চালিয়ে দিয়ে এদিকে প্যাসেঞ্জার ওইদিকে চলে যাবে, ওইদিকে চলে যাবে। এটা মাল্টির মধ্যে চালালে এই স্লিপার থেকে ওই স্লিপারে চলে যাবে প্যাসেঞ্জার। পুরো একদিন পেট্রোল লাগে উল্টে। ইলামবাজার, বাঁ দিকে হচ্ছে দুবরাজপুর, আর এটা দিয়ে চলে যাবো হচ্ছে আমরা বোলপুর, তাই তো? হ্যালো, ইলামবাজার থেকে ঢুকলাম, সেখান থেকে রামপুরহাট অব্দি ঘুরে বলতে হবে কতগুলো লরি পাস করবো। 1 লাখ লরি। লাখ তো কম হয়ে গেল, লাখ কম হয়ে গেল। ন্যাশনাল হাইওয়ে ছাড়াও এরকম সিঙ্গেল লেন, পাশে জঙ্গল গাছ, এর মধ্যে দিয়েও ভালো মতো গিয়ে মজা আছে নাকি? ন্যাশনাল হাইওয়ে আর কি, যাচ্ছে যাচ্ছে, আসল অ্যাডভেঞ্চার এইটাই। বোলপুরের শান্তিনিকেতন মোড়, এটা হচ্ছে বোলপুরের অফিসিয়াল বোর্ডিং পয়েন্ট। তো আর আসানসোল থেকে এটা মোটামুটি 3rd অফিসিয়াল বোর্ডিং পয়েন্ট, 3rd বা 4th, ইয়েস। তো বোলপুর থেকে যারা বুকিং করতে চাইছেন তারা এই শান্তিনিকেতন মোড়ে চলে আসতে হবে। এখান থেকে আপনারা বাস বোর্ড করতে পারবেন, বা ডিবোর্ড করলেও এখানে কাউন্টারও রয়েছে এখানে। এখান থেকে সেই জিলিপির প্যাচ রাস্তা, সিউড়ি আর 21 কিলোমিটার। টাইম এখন 9:05। আসানসোল চিলিডাঙ্গা থেকে 81 কিলোমিটার, আর 3 ঘন্টার সফরের পর আমরা এখন পৌঁছলাম সিউড়ি। সিউড়ি রেল স্টেশনের যে রেলগেট বন্ধ, ট্রেন আসছে। সিউড়ি বাস স্ট্যান্ড, আর এখানেই হচ্ছে অফিসিয়াল পিক আপ পয়েন্ট বা ড্রপিং পয়েন্ট। সিউড়ি বাস স্ট্যান্ডের মেন ক্রসিং। চলো চলো, ঠিক আছে।
বলতে পারো, তাহলে তোমার জন্য পুরস্কার আছে, গোটের মেডেল। তিলপাড়া মিহিরলাল ব্যারেজ। 10:15 এখন পার করছি মল্লারপুর রেল ব্রিজ। রাস্তাটা একটু লাভ হয়ে যখন দেখো ঘোড়ায় তৈরি গেছে, হ্যাঁ তখন আমরা করবো, বুঝলে? এই খায় তারাপীঠ মোড়, ডান দিক দিয়ে গেলে তারাপীঠ, মা তারার দর্শন পাওয়া যাবে। দশটা 34 টু বি এক্স্যাক্ট। আর রামপুরহাটের ডিনার স্টপ হোটেল অতিথি, এখানে পৌঁছলাম। রেস্ট স্টপের ব্যাপারে দেখাবো, খাবার কীরকম, প্রাইস কীরকম, রেস্ট স্টপ ওয়াশরুমের হাইজিন কীরকম বা কীরকম কী ব্যাপার এখানকার সেটা দেখাবো, আর ডিনারটা সেরে নেব। হচ্ছে খাবারের জায়গা, মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। দেশি মুরগি প্লেন পোলট্রি ডিম হচ্ছে তো 70 টাকা। তুমি বলছো ডিনার পর্ব শেষ। রেস্ট স্টপ মোটামুটি ভালোই, খারাপ না। খাবারের টেস্ট চলে যাবে, খুব একটা খারাপ না, ভালোই। প্রাইস যেরকম, প্রাইসও রিজনেবল, তো প্রাইসের অ্যাকর্ডিংলি টেস্টও ঠিকঠাক যথেষ্ট। তো ডিনার শেষ, এখন ডিনার করে বেরোবো 11টা বাজে রামপুরহাট থেকে। এরপর একদম সোজা নলহাটি হয়ে আমরা নলহাটি থেকে মোরগ্রাম দিয়ে বেরিয়ে NH-34 কানেক্ট করব। ঠিক আছে, ঠিক আছে, রাখো। নলহাটির আইল্যান্ড ঘুরে আমরা এখন সোজা মোরগ্রামে যাচ্ছি। এটা হচ্ছে মোরগ্রাম। একটা এমন পয়সা নেবো যাতে ওদের পয়সা দিতে খুব একটা গায়ে লাগবে না, ওভারলোডও নিতে পারে। ওভারলোড যেমন তেমন চলছে, ওর সরকারেরও কামাই হচ্ছে। ফাইনালি পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে ছেড়ে আমরা এখন NH-34 কানেক্ট করছি টুয়ার্ডস লেফট। এখন যাব অমরপুর, দুলিয়ান, ফারাক্কা এই সাইডে। এইদিকে গেলে হচ্ছে বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা। হ্যাঁ, ইন্দ্রি অ্যাওয়ার্ড পেয়েছে হ্যাঁ, বেস্ট। দারুণ, হেভি স্মুথ। কাটা ঢুকে যাবে। জলের বোতল দেবে। প্রবলেম হচ্ছে। রাধিকাপুর এক্সপ্রেস নতুন গাড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ, কোচগুলো নতুন না, রাধিকাপুর তোমার ইয়ে ছিল, পুরনো কোচ ছিল। এই LHB কোচ নতুন দিয়েছে। নতুন আগে ICF ছিল। এই 23-এর ম্যানুফ্যাকচারিং সব কোচ। গাড়িটা খুব সুন্দর, টাইম মেকআপ করা, দারুণ জায়গা, দারুণ জায়গা। এখানে রায়গঞ্জের বাড়ি একটা ধ্বংস করে দিল। ফারাক্কা ব্যারেজ। ভেরি গুড মর্নিং, 4:05 বাজে। আমরা এখন ডালখোলায় চা সেশন অলরেডি শেষ। তো চা সেশনের পর আমরা আবার কন্টিনিউ করে দিয়েছি অলরেডি টুয়ার্ডস শিলিগুড়ি।
a very good morning once again from শিলিগুড়ি। তো 4:05 ডালখোলা থেকে বেরোনোর পর মোটামুটি আজকে 5:40 নাগাদ আমরা শিলিগুড়ি তেনজিং নর্গের সামনে যে জাংশন মোড় বাস স্টপ সেখানে পৌঁছে গেছি। জাংশন মোড় বা এই গাড়ির এক্স্যাক্টলি ড্রপিং পয়েন্ট হচ্ছে জাংশন মোড় বাস স্টপের আগে যে বিপি ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প সেখান থেকে। তো অ্যাকচুয়াল শিডিউল যেটা ড্রপিং পয়েন্ট সেটা ড্রপিং টাইম সেটা হচ্ছে 6:45, বাট আমরা এখানে 1 ঘন্টা আগে পৌঁছে গেছি শিলিগুড়ি। তো এইটা শুনেই জাস্টিস হয়ে যায় কি এক্সপ্রেস লাইনের নাম আর এক্সপ্রেস লাইনের সার্ভিস। তো নামটা যেরকম সার্ভিসটাও সেরকম। আর হ্যাঁ, ট্যাগলাইনটা যেটা রয়েছে যে বোর্ড উইথ এক্সপেকটেশনস অ্যারাইভ উইথ স্যাটিসফ্যাকশন, তো এইটাও যে জাস্টিস পেয়েছে সেটাও প্রুভেন। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে শিলিগুড়িতে আসার সময় যে ফলোয়িং আমাদের ড্রপিং পয়েন্ট রয়েছে, যেমন বাগডোগরা, বিহার মোড়, বা তার আগে যদি কেউ নামতে চায় তাহলে সেটা অবশ্যই অ্যাটেন্ডারের সাথে একটু কথা বলে নিয়ে সেটা তারা নামতেই পারেন। স্টাফরা অবশ্যই সেখানে হেল্প আউট করবে। আর ইন কেস যেটা শিলিগুড়ি ঢুকতে যে ড্রপিং পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে যেমন বাগডোগরা, বিহার মোড়, দেন শিব মন্দির, মেডিকেল মোড়, জলপাই মোড়, নৌকাঘাট, এইগুলো কিন্তু যেখানে নামবে সেগুলো আপনাদের প্রেফারেন্সটা আপনারা বলে দেবেন, তাহলে স্টাফরা আপনাদেরকে হেল্প আউট করে ডেকে নিয়ে ঠিক টাইম মতো জায়গা মতো আপনাদেরকে ওখানে ড্রপিং প্রোভাইড করবে। আচ্ছা, তো জার্নি তো হলো, এবার হচ্ছে আলটিমেট রিভিউ বা কনক্লুশন। এক্সপ্রেস লাইন ফ্রম দি ফার্স্ট ডে এইটা মাথায় রেখে অপারেট করে গেছে যে প্যাসেঞ্জার এক্সপেকটেশন যাতে ফুলফিল হয়, প্যাসেঞ্জার ডিমান্ড যাতে ফুলফিল হয়, কোনো একটা পয়েন্টে যাতে প্যাসেঞ্জাররা ডিসস্যাটিসফাইড না ফিল করে। তো সেই সমস্ত মাথায় রেখেই এত কিছু তাদের প্ল্যানস, এত কিছু তাদের অ্যাচিভমেন্ট। তো আশা করি এক্সপ্রেস লাইন, আশা করি না, সেটা তো অবশ্যই আমি নিজে ট্রাভেল করেও দেখতে পাচ্ছি যে এক্সপ্রেস লাইন সেই যে এক্সপেকটেশনসগুলো প্যাসেঞ্জারদের মধ্যে সেট করেছিলেন সেটা অলরেডি এখানে ফুলফিল হচ্ছে। খুব সামান্য ব্যাপার যেগুলো হচ্ছে পাংচুয়ালিটি মেনটেনেন্স, স্টাফ বিহেভিয়ার, দেন হচ্ছে এত কোঅর্ডিনেটিং স্টাফ, দ্য সার্ভিস যেটা পাচ্ছে, তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তো আছেই। তার থেকে বড় কথা হচ্ছে অনেক ছোট ছোট জিনিসে এক্সপ্রেস লাইন যে অ্যাটেনশন টু ডিটেলটা দিচ্ছে সেটা হয়তো অন্যান্য অপারেটর দিচ্ছে না। তো এই জিনিসটা খুব ভালো জিনিস। প্রত্যেকটা জায়গায় টাইমলি পিক আপ বা ড্রপ, ইন কেস রাস্তা বলা যায় না কোথায় কি জ্যামজট হয়ে গেল, কিন্তু ম্যাক্সিমাম ডে বা ম্যাক্সিমাম টাইমে কি হচ্ছে এক্সপ্রেস লাইন এতটাই টাইমটা ঠিকঠাক করে মেনটেন করছে যাতে পরে যদি ইনকেস কোথাও ভিড় হচ্ছে বা জ্যাম হচ্ছে সেটা আলটিমেটলি মেকআপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আজকের আসানসোল থেকে এই শিলিগুড়ির যে আমাদের রুটটা ছিল সেটা হচ্ছে ভায়া আসানসোল থেকে ছেড়ে রানীগঞ্জ হয়ে ভায়া দুর্গাপুরের পর আমাদের হচ্ছে পানাগড়, দেন কাকসা মোড় দিয়ে আমরা বাঁ দিকে ঢুকে গিয়ে ওখান থেকে বোলপুর, দেন সিউড়ি, দেন ইলামবাজার হয়ে বোলপুর থেকে দেন সিউড়ি থেকে আমরা একদম ডিরেক্ট চলে আসছি হচ্ছে এইদিকে রামপুরহাট, নলহাটি হয়ে মোরগ্রাম দিয়ে বেরিয়ে আবার NH 34 আমরা কানেক্ট করছি। এই যে ফলোয়িং রুটটা, এটাতে কি হয়েছে, কালকে আমি অলরেডি বোর্ডিং পয়েন্টস দেখিয়েছি ভিডিওতে, কোন কোন বোর্ডিং পয়েন্টে কী টাইমে বাস অ্যারাইভ করেছে সেটা আমি নিচে টাইমিং যে একটা টেক্সট অ্যাড করে দেবো, তো সেটাতে আপনারা দেখতে পেয়ে যাবেন, তার একটা আইডিয়া পেয়ে যাবেন মোটামুটি কোথায় কোথায় কী টাইমে বাসটা পৌঁছচ্ছে। তো আপনারা সেইখান থেকে যদি দেখে থাকেন তাহলে আপনাদের সেই জায়গায় কখন পৌঁছাতে হবে সেই আইডিয়াটা আপনারা সেখানে পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া হচ্ছে যে টিকিটস পারচেস করতে গেলে অবভিয়াসলি www.expressline.com তো আছেই। তাছাড়া থার্ড পার্টি এগ্রিগেটর অ্যাপ যেগুলো সেই সমস্ত দিয়েও আপনারা করতে পারেন, যেমন রেড বাস, আবিবাস এক্সেট্রা। ভাড়া কালকে আমাকে যেটা পে করতে হয়েছে সেটা হচ্ছে 1314 টাকা, সব কিছু জিএসটি বাগেরা সব কিছু নিয়ে, ফর সিঙ্গেল লোয়ার সাইড সিট। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, এক্সপ্রেস লাইন এখন কারেন্টলি আসানসোল টু শিলিগুড়ি রুটে একটু রোটেশনাল করে সার্ভিস দিচ্ছে। রোটেশনাল কীরকম, গাড়ির হচ্ছে একটু রোটেট করছে, একদিন থাকছে সিটার স্লিপার বাই প্রকাশ যেটা ওদের আছে, একদিন হচ্ছে ভলভো 9600 ফুল স্লিপার। তো সিটারের ভাড়া মিনিমাম এখন এই রুটে হচ্ছে 1050 প্লাস ট্যাক্সেস, আর
আপনার স্লিপারের ভাড়া হচ্ছে, সিটারের ভাড়া হচ্ছে 1050 প্লাস ট্যাক্সেস, আর স্লিপারের ভাড়া হচ্ছে 1250 প্লাস ট্যাক্সেস। এটা হচ্ছে বেয়ার মিনিমাম। আর ইফ ইন কেস কেউ শিলিগুড়ি থেকে আসানসোল দিকে যাওয়ার কথা ভাবছেন, তাহলে শিলিগুড়ি থেকে সেম টাইমিং 6:30, 6:30 ফ্রম বোথ এন্ড, টাইমিংটা ঠিক আছে। আর এরপর শিলিগুড়ি থেকে বেরিয়ে যে ফলোয়িং বোর্ডিং পয়েন্টস আছে, যেখান থেকে আপনারা অনলাইনে মানে রেড বাস, আভি বাস বা এক্সপ্রেস লাইনের নিজস্ব ওয়েবসাইট, সেখান থেকে আপনারা বুক করতে পারেন। সেই বোর্ডিং পয়েন্টসগুলো হচ্ছে শিলিগুড়ি থেকে তো 6:30 ছাড়ছে, দেন শিব মন্দির হচ্ছে 6:45, আর বাগডোগরা হচ্ছে 7টা, ইসলামপুর হচ্ছে 7:45। বলে রাখা ভালো, আপনারা কিন্তু মালদা অবধি এটাতে অনলাইনে বুকিং করতে পারেন, মানে অনলাইনে বোর্ডিং পেয়ে যাবেন। তো মালদায় ওই অ্যারাউন্ড ধরে নিন 12টার কাছাকাছি শিডিউল টাইম, তো তার আগে পরে কিছু হতেই পারে, সেটা তো অবভিয়াসলি টিকিট কাটার পর যে অ্যাটেন্ডারের নাম্বার আপনারা মেসেজে পেয়ে যাবেন, তার সাথে কোঅর্ডিনেট করে আপনারা অ্যাডজাস্ট করে নিতেই পারেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা, মতামতটা অবশ্যই কমেন্ট করে জানান, অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ভলভো অ্যান্ড স্ক্যানিয়া লাভার্স। Lastly, thank you so much everyone for watching the video till the end. Have a nice and productive day ahead. Bye.